নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও ৮০০ টাকা করে মিলবে। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। আর কয়েকদিন বাদে ইংরেজি নতুন বছর শুরু হবে। তো এই খুশির আবহে রাজ্য সরকারের তরফ থেকে মা বোনদের বাড়তি খুশি দেওয়ার জন্য ৮০০ টাকা করে দেবে বলেছে। তো এক্ষেত্রে আপনারা কোথায় ফর্ম ফিল আপ করলে এই টাকাটা পাবেন এবং আপনারা কি কি ডকুমেন্টস জমা দেবেন সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, এখানে সরকারের তরফ থেকে কি তথ্য প্রকাশ করা হয়েছে। দেখুন, নতুন বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে মিলবে আরও ৮০০ টাকা। তাহলে বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, নতুন বছরের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও ৮০০ টাকা মিলবে। তো কোথায় করবেন ফর্ম ফিল আপ সমস্ত কিছু বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে বা এই তথ্যে সমস্ত কিছু দেখানো হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। এবার নয়া আপডেট। রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এবার জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও ৮০০ টাকা মিলবে নতুন বছরের শুরুতে। বন্ধুরা, এখন ধরুন এই নভেম্বর মাস, সামনে ডিসেম্বর, জানুয়ারি মাস থেকে নতুন বছর শুরু হবে। তো এই আবহে সাধারণ মানুষকে খুশি দিতেই এই ৮০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে দেবে, সেটাই এখানে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মহিলাদের জন্য আনা লক্ষ্মীর ভাণ্ডার। এদিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি। ঠিক তেমনই একটি প্রকল্প হলো, দেখুন বন্ধুরা, মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি নতুনভাবে এসছে। তো দেখুন এখানে ঠিক তেমনই এর আগে কন্যাশ্রীতে মহিলারা টাকা পায়, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এগুলো চলেছে। মেধাশ্রী প্রকল্পটি সরকারের নয়া উদ্যোগ। তো দেখুন এটা কি প্রকল্প সেটা জানিয়ে রাখি। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য এই মেধাশ্রী প্রকল্প, যাতে অর্থের অভাবে পড়াশোনায় থমকে না যায়। মেধাবী ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম আর্থিক অভাব ছাড়াই পড়াশুনো চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে এই প্রকল্প গড়া হয়েছে। তাহলে বন্ধুরা, সমাজে যারা আর্থিকভাবে দুর্বল, যাদের দিন আনা দিন খাওয়া, তারা এই প্রকল্পে জন্য আবেদন করতে পারবে। দেখুন এখানে এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবে বা কারা পাবে না সেটা এখানে জেনে নেব। কারা এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর কি বলা হয়েছে, পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তবেই এই সুবিধা পাবে। আর্থিকভাবে দুর্বল মানে তার বাড়িতে টাকা সমস্যা খুবই, সে এই প্রকল্পে আবেদন করতে পারবে। এবং পরিবারের বার্ষিক আয়, দেখুন বন্ধুরা, পরিবারের বার্ষিক আয় কত বলেছে, 2.5 লক্ষ, অর্থাৎ 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে। এবং আপনাকে এখানে ওবিসি এবং এসএসসি সম্প্রদায়ের হতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের যে জাতিগত এসসি, এসটি, ওবিসি, তো এখানে কি বলা হয়েছে, ওবিসি এবং এসএসসি সম্প্রদায়ের মানুষ হতে হবে। এবং তারপরে কি বলা হয়েছে, দেখুন, পড়ুয়াকে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে হবে। পড়ুয়াকে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে হবে এবং পাশাপাশি রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের অধীনে বা অনুদান পেলে হবে না। তাহলে বন্ধুরা, এই ছিল সমস্ত ক্রাইটেরিয়া বা এই ছিল শর্ত, যে শর্তগুলো যদি আপনার থাকে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।